হাউসট্রাপ আজকে আমাদের পেটের যে মোটা নাড়িভুঁড়ি থাকে তাকে আমরা বলি লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন আমাদের পরিপাকতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই লার্জ ইন্টেস্টাইন আমাদের খাবার হজমের পর যে অংশটুকু আর দরকার হয় না সেটা বের করে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। এই লার্জ ইন্টেস্টাইন পানি শোষণে আহার বর্জ্য জিনিস জমা করে। পানি শোষণের মাধ্যমে এটি আমাদের শরীরের পানির ভারসাম্য রক্ষা করে। আর এই লার্জ ইন্টেস্টাইনের ভিতরের দিকে কিছু ভাঁজ থাকে যার নাম হাউসট্রাপ ভাঁজ। এই ভাঁজগুলো লার্জ ইন্টেস্টাইনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এই ভাঁজগুলো দেখতে ছোট ছোট তলির মতো। এই তলির মতো ভাঁজগুলো লার্জ ইন্টেস্টাইনের ভেতর স্থান বাড়িয়ে দেয়। এই তলিগুলোর জন্য লার্জ ইন্টেস্টাইন আরও বেশি জায়গা পানি আরও বর্জ্য ধরে রাখতে পারে, ফলে লার্জ ইন্টেস্টাইন পানি শোষণ এবং বর্জ্য জমা করার ক্ষমতা বৃদ্ধি পায়। এই হাউসট্রাপ ভাঁজগুলো হাউসট্রাপ ফল্টস লার্জ ইন্টেস্টাইনের কার্যকারিতা এবং আমাদের শরীরের স্বাস্থ্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন কিছু ঠিক থাকে না। নাম্বার 2, কিন্তু অনেক সময় এই লার্জ ইন্টেস্টাইন নানা কারণে বাধা তৈরি হতে পারে। এই বাধা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে এবং স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। টিউমার হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে অথবা আরও নানা সমস্যা। এই সমস্যাগুলো লার্জ ইন্টেস্টাইনের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে এবং আমাদের শরীরে নানা ধরনের অস্বস্তি ও ব্যথার সৃষ্টি করে। যখন এইরকম বাধা তৈরি হয় তখন হাউসট্রাপ ভাঁজগুলো ঠিকমতো ফুলতে পারে না, এতে খুব ব্যথা হয় এবং পেটের মধ্যে অস্বস্তি ও চাপ অনুভূতি হয় এবং তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হয়। চিকিৎসকের পরামর্শ ও সঠিক চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি, যাতে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়। নাম্বার 3, আমরা কিভাবে এটা শনাক্ত করব? বাধা শনাক্তকরণ। ডাক্তাররা লার্জ ইন্টেস্টাইনের বাধা আছে কিনা বুঝতে তারা এক্স-রে করে। এই এক্স-রেতে হাউসট্রাপ ফল্টস পরিষ্কার দেখা যায়। যদি বাধা থাকে তাহলে এক্স-রেতে হাউসট্রাপ ফল্টস অন্যরকম দেখাবে। এক্স-রে দেখেই ডাক্তাররা বুঝতে পারেন কোথায় বাধাটা এবং কী কারণে বাধা রয়েছে। চিকিৎসা এবং সুস্থতা। নাম্বার 4, লার্জ ইন্টেস্টাইনের বাধার চিকিৎসা কী হবে তা নির্ভর করে কী কারণে বাধাটা হয়েছে এবং কতটা জুড়ে বাধা পড়ছে তার উপর চিকিৎসার ধরন নির্ধারণ। ডাক্তাররা প্রথমে রোগীর ইতিহাস এবং শারীরিক পরীক্ষা করে, এরপর প্রয়োজন হলে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সমস্যার গভীরতা নির্ণয় করে। অনেক সময় খাবারের ধরন পরিবর্তন এবং ওষুধ খেলেই এই যে বাধা সেরে যায়। সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত পানি পান করাও গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় যাতে কার্যকারিতা স্বাভাবিক থাকে। আবার কখনো কখনো অপারেশন করার প্রয়োজন হয়। তাই যদি কখনো পেটে ব্যথা হয়, কোষ্ঠকাঠিন্য হয়, বমি বমি ভাব হয়, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিলে জটিলতা এড়ানো সম্ভব। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতন রোগীর প্রতিরোধ সহায়ক।